আমাদের 24-এর এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে বাংলা ইসলামী ছাত্র শিবিরের নেপথ্যে কি কি ভূমিকা ছিল আপনি যদি সবিস্তারে বলতেন স্যার। 2024 এর যেটা জুলাই বিপ্লব কিংবা অগাস্ট বিপ্লব যে নামে বলি, এই বিপ্লবে তো দেশের আপামর ছাত্র জনতা এবং সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির অংশগ্রহণ ছিল এবং ফ্যাসিবাদের এত তীব্র অত্যাচার নির্যাতনের মুখে যারা রাজপথে নেমেছে তাদের ওই যে বাংলায় বলে না পোলাপান দুষ্টমি করে যে পুরা শরীরটাই গুর্দা, এরা সবাই ছিল আগাগোড়া সাহসের সৈনিক। এই অবস্থায় ইসলামী ছাত্র শিবিরকে আলাদা করে চিহ্নিত করতে যদি আমরা যাই, তাহলে আমি একটু এভাবে বলবো, 23 সালে ইসলামী ছাত্র শিবির প্রথম তার ছাত্র সংবাদে জাতীয় মুক্তির জন্য প্রয়োজন বৃহত্তর ছাত্র ঐক্য এই শিরোনামে একটা প্রচ্ছদ চেপেছিল। এটা কারো মনে থাকার কথা না। প্রচ্ছদ, আচ্ছা, ছাত্র সংবাদের এটা প্রচ্ছদ ছিল জি, স্বৈরাচার থেকে মুক্তির একমাত্র উপায় বৃহত্তর ছাত্র ঐক্য গড়ে তোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা দিয়েই শুরু হয় ছাত্র ঐক্য করার প্রক্রিয়াটা। আচ্ছা আচ্ছা। এবং সেখানে অনেক কৌশলগত কথাবার্তা হয়। যাই হোক, সেটা নিয়ে কোনো সেমিনার সিম্পোজিয়াম সেটা নিয়ে অন্য কিছু করা হয়নি। সম্ভবত একটা অনলাইন সেমিনার ছিল। আচ্ছা। এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয়েছে, কিছু অন্যান্য সংগঠনের ছেলেমেয়েরা জয়েন করেছে। কিন্তু জুলাইয়ের যে আন্দোলনের রূপরেখা এবং প্রেক্ষাপট, এইটার কাজটা তো শুরু হয়েছে জুন থেকে, মিড জুন থেকে। তো মিড জুন থেকে এর তাত্ত্বিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, কথাবার্তা আসা শুরু হয়েছে এবং তাদের উপর নির্যাতনও শুরু হয়েছে। এরপরে ডেফিনেটলি যে ছাত্ররা যে কৌশল গ্রহণ করেছে সেটা এমন না যে সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের কাছে জিজ্ঞেস করে তারা নামছে, ব্যাপারটা এরকম না। আর এইভাবে হয়ও না। পৃথিবীর কোনো এরকম বিপ্লব এরকম ঢাকঢোল পিটায়া হয় না। এটা সবসময় একটা ভিন্ন শেপ থাকে, যেটাকে আমরা কেউ আন্ডারগ্রাউন্ড বলি। আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট আলাদা একটা জিনিস, কিন্তু এখানে হচ্ছে যে পর্দার আড়ালে থেকে ছাত্রদেরকে সংগঠিত করা এবং নেতৃত্বে সবসময় অচেনা মুখগুলোকে সামনে ঠেলে দেওয়া। আচ্ছা, এটা একটা ভালো কৌশল ছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের গেস্ট রুমে মাইটার খেয়ে যে ছেলেটা টিকে গেছে, যে ছেলেটা সেখানে তাকে তার অস্তিত্বের কারণে সে জীবনের সিগারেট খায় না, সিগারেট মুখে দিয়ে ঘুরতে হয়েছে, সে জীবনে কোনোদিন তার ভাইয়ের গায়ে হাত তুলে নাই, তাকে রামদা নিয়ে তুলতে হয়েছে ওদের পিছে পিছে। ওই সমস্ত ছেলেপেলেরাই কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা এগিয়ে আসছে। ফলে ইট ওয়াজ লাইক এন ইন্টারনাল কনভার্সন। ভিতরগত একটা তাগাদা, ভিতরগত একটা উন্মাদনা, ভিতরগত একটা চৈতন্য সবাইকে জাগিয়ে তুলছে। এবং ডেফিনেটলি এই ক্ষেত্রে আমি বলবো যে শিবির অবশ্যই নেতৃত্ব দিয়েছে আড়াল থেকে। এবং এখন যারা ওই যে বললাম এটাকে মুনাফিকি মনে করে, আসলে তো তারা বুঝতে পারে নাই যে এরকম একটা গেমে তারা হেরে যাচ্ছে। যারা মুনাফিকি বলছে তারা 5 তারিখের আগে তারা নিজেরাও গোপনে কাজ করেছে, তারা নিজেরা। এখন তাদেরকে তো মুনাফিক বললে খারাপ লাগে, কারণ মুনাফিকের সংজ্ঞা তো এরা জানে না, একেবারেই না। মুনাফিকের সংজ্ঞাই তো জানে না এরা, কিন্তু বলে বেড়াচ্ছে যে মুনাফিকি হয়েছে। তো এখন
ইসলামী ছাত্র শিবির ডিড দ্য রাইট জব অ্যাজ মেনি আদার স্পিকার্স দে টেল। সবাই বলছে যে শিবির তার ঠিক কাজটা করেছে, এবং তারা সেগুলো অ্যানালজিও দিয়েছে কেন শিবির ঠিক কাজটা করেছে। এটা মানে ইলিয়াসের কথায় আসছে, এটা পিনাকির কথায় আসছে, এটা ফিরোজ কামাল তো না, ফিরোজ কামাল না কি ফিরোজ যেন ওনার নাম, যে এই যে ওনাদের কথায় এসছে। তো আমি মনে করি যে শিবিরের যে বলিষ্ঠ ভূমিকা ছিল এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাছাড়া কিন্তু শিবির কোথাও এটার ক্রেডিবিলিটি দাবি করে না। সেটাই সবচেয়ে সৌন্দর্য ছিল। হ্যাঁ, শিবির নেভার ক্লেমস ইট যে আমরাই করেছি, শিবির এটা করলে আমি মনে করি তারা বোকামি করতো, তাদের এটা সুন্দর নয়, শিবিরের আদর্শের সাথে এটা যায় না। যেমন বাংলাদেশে এখনো কোনো রাজনৈতিক দল তাদের বলয় থেকে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তাদের নাম এবং ছবি সহ এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা প্রচার করছে যে এটা আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের দলের। কিন্তু শিবির সেই কাজটাও করছে না। না, শিবির করছে না, ঠিকই আছে। এবং শিবির আদর্শিকভাবে যাদের সাথে তার মিল, জামাত ইসলামের আমির এই ক্ষেত্রে খুবই উদারভাবে কথা বলেছেন যে সকল শহীদই আমাদের শহীদ। একেবারে জি, ঠিক আমাদের অমুক আমরা এই দাবি করতে চাই না, কাউকে আমরা আমাদের দলের দাবি করতে চাই না। শহীদদের মধ্যে যাকে পায়োনিয়ার হিসেবে ভাবা হচ্ছে আবু সাইদ, তিনিও কিন্তু শিবিরের একজন ছেলে, সেটা বাংলাদেশের সবাই জানে। কিন্তু শিবির অফিসিয়ালি এই জিনিসটা ক্রেডিট নিতে পারতো, সেই জিনিসটাও করে নাই। শিবির ভালো কাজ করেছে। আচ্ছা, শহীদেরা আমাদের সকলের সম্পদ, হ্যাঁ, এবং শহীদেরা আমাদের সকলের প্রেরণার উৎস। শুধু তাদেরকে নিয়ে দলকানা ভাব না নিয়ে সবাইকে সাথে রেখে তাদেরকে আমাদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। আচ্ছা, জি, ধন্যবাদ।